আর সন্ধ্যায় দাওয়াতে আমরা চলে এলাম আমাদের কলিগ বন্ধু সহপাঠী মিস্টার আদনানের বাসায়। সন্ধ্যার সময় সবাই অফিস শেষ করে একত্রিত হলাম, তারপর যে যার যার মতো ওদের বাসায় পৌঁছে গেলাম। নিচে আমরা অপেক্ষা করলাম লিফটের জন্য, লিফটে উঠে পড়লাম। একটু পরে হয়তো আদনানের বাসায় ঢুকবো, লিফটে অপেক্ষা করতে থাকলাম। ইতিমধ্যে আমরা আদনান সাহেবের বাসায় ঢুকে পড়লাম। বাসায় আমরা ঢোকার আগে আরো অনেকে উপস্থিত হয়ে গেছিল। সবাই সবার মতো বসে জুস খাচ্ছিল, যার যার মতো গল্প গুজব করতেছিল। এরই ফাঁকে আমরা একটু আদনানদের ছাদে উঠলাম। ছাদে সময় কাটানোর জন্য এই লুডো খেলা, অর্থাৎ অন্ধকারে বসে সবাই লুডো খেলা শুরু করলো। চারিদিকে অনেক অন্ধকার, পাহাড়ের মাঝে অনেক ভালো লাগতেছিল সন্ধ্যাবেলায়। দূরের লাইটগুলো মিটিমিটি করে জ্বলছিল। ইতিমধ্যে আমাদের কাছে ফোন কল আসলো, আমাদের খাওয়া প্রস্তুত, সবাই খাওয়ার জন্য নিচে নেমে এলাম। এত বাহারি রকমের খাওয়া দেখে সবাই একটু হাই বলতে গেলে হা হয়ে গেলাম। তারপর সবাই সিটে বসে পড়লাম, যে যার যার মতো প্লেট, কেউ দাঁড়িয়ে কেউ বা সামনে। এত মানুষ একসাথে জায়গাও হচ্ছিল না, যার যার মতো খাবার খেয়ে নিচ্ছিল, যে যতটুক পারে ততটুক। অনেক খাবার ছিল, সবগুলো খাবার আসলে খাওয়া যাচ্ছিল না, এত সুস্বাদু খাবারগুলো। মোটামুটি সবার পেট যতক্ষণ নিচ্ছিল ততক্ষণই তারা খাচ্ছিল। তারপর মোটামুটি এইতে দেখেন সবাই খাওয়ার পর অনেক খাবার রয়ে গেল। সবাই তারপরে চেষ্টা করছে যে যার যার মতো যতটুক পারা যায় খাওয়ার জন্য। আদনান, এটার নাম কি বলছো? এটার নাম কি বলছো? আদনান ভাই, আপনার মামা এখন আসছে না? বলুন, এটার নাম কি? আদনান জানো না? তিরামিসু। এটা হচ্ছে খাওয়া দাওয়া। আদনান শিখে আসতেছে। বলো বলো বলো। তিরামিসু আর একটা সাগু কি জানি। আমাদের খাওয়া দাওয়া পর্ব এখানে শেষ। আমরা লিফটে করে সবাই নিচে নেমে এলাম, অর্থাৎ বিদায় পালা, যে যার যার মতো চলে যাবে। সবাই ভালো থাকবেন, অন্য একটি ব্লগে আবার নতুন করে দেখা হবে। আমি মামা জায়গা পাঠাইছি। আপনি যাবেন না? নিয়ে পরে পাঠিয়ে দেবেন। এগুলো বন্ধ করো তো। এই চলে চলে। যারা